ফাইনালি কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি। আমার নিজেরই মনে নেই যে আমি কত মাস পর বাপের বাড়ি যাচ্ছি। মা, দরজা খোলো, আমার হাত বেল বাজাতেও পারছি না। যেহেতু একটু কাজ হচ্ছে কনস্ট্রাকশনে, তাই জন্য না ঠিক মতন আমি কথা বলতে পারছি না, বুঝতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো এখন ঘড়িতে বাজে 12:30। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে কোনো কিচ্ছু শ্যুট করিনি, একা এক নিঃশ্বাসে সর্বস্ব কাজ কমপ্লিট করেছি। কারণ তোমরা আগের ভিডিওতে দেখেছো মা বাপের বাড়ি গেছে, এখন আমি একা। অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে সর্বস্ব কাজ কমপ্লিট করেছি। তারপরে ছাদে গেছিলাম, গাছের পরিচর্যা করেছি, রান্না কমপ্লিট করেছি। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে 12:30-র মধ্যে। মেয়ে আবার পড়তে গেছিল 8টার সময়, ওকে রেডি করে পাঠালাম ব্রেকফাস্ট করে। আর আমরা আজকে ব্রেকফাস্টে করেছিলাম মুসলি, খেয়েছিলাম দুধ দিয়ে। হ্যাঁ, ওটা খেয়েছিলাম দুধ দিয়ে আর ডিম সেদ্ধ। একদম আজকে আর রুটি ফুটি কিছু করিনি, জানো তো, কারণ একা একা না ভালো লাগে না। আর একটু আমার সব রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর এটা জাস্ট মুছলেই হয়ে যাবে। আর চলো তোমাদের দেখাই আজকে আমি কি রান্না করেছি। দাঁড়াও, এটা হয়ে গেছে। আচ্ছা চলো। আমি চেষ্টা করি সব সময় যখন যে জিনিসটা ইউজ করি, সেটা মিক্সার গ্রাইন্ডার হোক বা যে কোনো জিনিস হোক না কেন, সেটাকে একবার ভালো করে ক্লিন করে তারপর জায়গার জিনিস জায়গায় তুলে রাখতে। অনেককে দেখেছি মিক্সার গ্রাইন্ডার ক্লিন রাখে না, ফলে মশলা বাটার পর যে মশলা সেগুলো কিন্তু চারদিকে লেগে থাকে। এর ফলেই কিন্তু আমাদের রান্নাঘরে বেশি পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তো সকালে কিন্তু আমার ডাইনিং রুম একবার মোছা হয়ে গেছে, সব মোছা হয়ে গেছে, কিন্তু রান্না করার পর না আমি আরেকবার ডাইনিং রুমটা মুছে নিই। কেন বলতো, ওই রান্নাঘরের এঁটো কাটা পাড়িয়ে সব ডাইনিং রুম অব্দি আসি, তো ওই জন্য আমি আরেকবার রান্নাঘর পরিষ্কার করার সময় ডাইনিং রুমটা একবারে মুছে তারপরে স্নান করতে চলে যাই। ভিডিওর মধ্যে নিশ্চয়ই কনস্ট্রাকশনের সাউন্ড আসছে, আমি নিজেই বুঝতে পারছি। তো বন্ধুরা প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও, কিছু করার নেই গো, যতদিন কাজ চলবে ততদিন এই সাউন্ড আসবেই আমার। আর মৌটুসি আমার কমেন্টে জানিয়েছিল যে শর্মিষ্ঠা, তোমার ফ্লোরে কি কার্পেট বেছানো আছে নাকি টাইলস আটকানো আছে? আমার ফ্লোরটা কিন্তু পুরোপুরি টাইলস দেওয়া, তোমরা হয়তো বুঝতে পারো না, বাট এটা পুরোটাই কিন্তু টাইলস দেওয়া। শুধু আমার এই সোফা কাম বেডের সামনেটা, এখানে কিন্তু আমি একটা কার্পেট বিছিয়ে রাখি। আর সব জায়গায় দরজার সামনে তো ম্যাট থাকেই, তোমরা সেটা বুঝেই নাও। আজকের পাপোশগুলো ছাদে নিয়ে যায়নি, যা রোদ, এখানেই দিয়ে দিয়েছি। আর এই দেখো এই জায়গাটা কি সুন্দরভাবে আজকে পুরো সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, সার্ফ পুরো পরিষ্কার করে ধুয়েছি, দেখো একদম। আর এই গাছটা আমার কি সুন্দর ঝাঁকড়া হয়েছে, দেখো পুরো ঝাঁকড়া হয়ে গেছে গাছটা, দারুণ লাগছে। মানি প্লান্টটাকে ওপরে তুলে দিচ্ছি, নামাতে হবে। কি রোদের তেজ দেখো শুধু একবার, রে বাপ, তাকানো যাচ্ছে না। আমার পুজো ওখানে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখো ধুতরা ফুল, আমি না ধুতরার আকন্দ ফুল শুধু গুলিয়ে ফেলি। ধুতরা ফুল ফুটেছে, কতগুলো কলকে ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে আজকেও, প্রচুর ফুল ফুটেছে। দেখো কত বড় লাল জবাটা ফুটেছে, দেখো। আর এই ফুলগুলো শাশুড়ি মায়ের জন্য রেখে দিয়েছি, মা আসলে মাকে দিয়ে দেবো। চলো বাবা, ঠাকুর গাও, আমি আসছি। আর তোমাদের তো কি রান্না করেছি আজকে সেটাই বলিনি গো, দেখাতেই ভুলে গেছি, তাড়াতাড়ি করে স্নানে চলে গেছি। তো এখানে ভাত রয়েছে, আর এখানে এই দেখো আজকে মাছের ডিমের টক করেছি। আর এখানে একটা কি বলবো, ভর্তা টাইপের কিছু একটা করেছি, পরে তোমাদের বলবো। আর এই যে কাতলা মাছ পটল আলু দিয়ে ঝোল করেছি, হালকা পাতলাভাবে। এখন গরম পড়ে গেছে, এখন এরকম হালকা পাতলাই রান্না কিনতে হবে। না, রসুনটা কাটা হয়নি, একটু কাটো না রসুনটা, আমি ছাড়িয়ে দাও একটু।
গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:15 আর আমি ছাদে চলে এসেছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, তোমরা গাছগুলো দেখে বুঝতেই পারছো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখন গাছে জল দেবো, তারপর জামা কাপড়গুলো তুলে নেবো, সন্ধে দেবো, মেয়ে পড়তে যাবে, ওকে টিফিন করে দেবো, মানে কফি বিস্কিট যা দেওয়ার দেবো। আর দেখো আমার এই কাগজ ফুলের গাছের কালারটা কি দারুণ দেখতে না, আমার না ভীষণ ভালো লাগে গো ফুলগুলো। তবে বাগান বিলাস না যখন শুকিয়ে যায় তখন ছাদটা প্রচণ্ড নোংরা হয়ে যায়। বুঝতেই হয়নি এখন। এখন আর তেমন রোদ উঠছে না, তো জলও দিতে লাগছে না। আর এদিকে দেখো ছোটো ছোটো টবে ছোটো ছোটো চারা গাছ দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমি সবে বসিয়েছি। এগুলো হচ্ছে গরমের চারা গাছ, জানো তো। তবে সব কিন্তু এখনও আসেনি নার্সারিতে, কারণ তেমন একটা গরম তো এখনও পড়েনি। তবে বলেছে নেক্সট উইকের মধ্যে সব গরমের চারা গাছ কিন্তু আমি পেয়ে যাব। আর এই দেখো সকালবেলা পুজো করেছিলাম, দেখেছিলে তো, যেমন জবা ঠিক সেই সাইজেরই রয়েছে। তো এইগুলো না সত্যিই বলছি, দেখো ফেলতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। বাসি ফুল তো আবার রাখতেও পারবো না সিংহাসনে ঠাকুরের পায়ে, এগুলো অগত্যা আমাকে ফেলে দিতে হয়। কিন্তু একদম মন চায় না, বিশ্বাস করে, এই ফুলগুলো ফেলতে। কি বড় বড় দেখো, এখনও টাটকা, মনে হয় 2 দিন অ্যাজ ইট ইজ এরকমই থাকবে। তো এইগুলো মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু দেখো এই ফুলগুলো একদম সেম রয়েছে। চলো, হরি বল 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 হরি বল। ওম গ্লং গণেশায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে নারায়ণ মধুসূদন নারায়ণ মধুসূদন নারায়ণ মধুসূদন। ঘড়িতে বাজে ওই 6:30 মতন, মেয়ে তো পড়তে যাবে, তো ওকে একটু 1 কাপ কফি করে দিলাম, আর আমিও না আমার জন্য 1 কাপ চা করে নিলাম। আসলে কি বলতো, একা একা চা খেতে আমার একদম ভালো লাগে না। মা থাকলে কি হয়, আমি আর মা একসাথে বসে চা খাই। চাটা এমন একটা জিনিস না, দেখবে একা একা খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, নেশা বলে কথা। আর এখন যদি চাটা না খাই না, তাহলে মাথা বেশি যন্ত্রণা করবে। তো চলো এবারে আমি একটু রেডি হয়ে নিই, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা ব্লগে দেখতে পারবে। ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এনজয়ও করবে। ফাইনালি কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি। আমার নিজেরই মনে নেই যে আমি কত মাস পর বাপের বাড়ি যাচ্ছি। আমি বোধহয় হাতে গোনা মাত্র কয়েকটা আমার বাপের বাড়ি ব্লগ করেছি, মানে আমার নিজেরই মনে নেই। তো চলো, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। জানি না রাতটুকু থাকতে পারবো কি না, কি ফিরে আসতে হয়, সবই তোমরা দেখতে পাবে, আমি কিছুই বলতে পারবো না। তো চলো, আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরোই। আর এখন ঘড়িতে বাজে 6:45, মেয়েকে পড়তে দিয়ে তারপরে বাপের বাড়ি যাবো। চলো। এই তুমি তাহলে কি বলতে চাইছো, তুমি তাহলে মা রান্না করছে। টাটা। ওটা মামা আসছে, মামা আসছে। মাকে সারপ্রাইজ দেবো, মা মনে হয় রান্না করছে। এই দেখো, দেখেছো? বাবা, মা দরজা খোলো, আমার হাত বেল বাজাতেও পারছি না। আর আমি এটা খুলবে না, বা যেতেও পারি, বাড়ি চলে যেতে পারি, আবার সব মাম্পার ওপর ডিপেন্ড করছে, বুঝলা? বুঝলা? হ্যাঁ নিয়েছি। চল
এই হচ্ছে মা রান্না করছে এখানে। চল মামাকে রেখে দিয়ে যাবো, মামা রান্না। আরে বাবা চলে। এখন তো কেউ থাকে না, ওই জন্য খুব একটা জিনিসপত্র এখানে নেই, সব ফাঁকা। চলে। কি শান্তির জায়গা গো, কি বলবো। যদি এখানে 5টা মিনিটে থাকি না, মনে হয় এটাই বোধহয় শান্তির জায়গা। কিন্তু তাও মন চায় না আসতে, মানে তাও বাপের বাড়িতে মন চায় না আসতে। আমি এমনই একটা মেয়ে যার বাপের বাড়িতে আসতে এক ফোঁটা মন চায় না। আমি আসতেই ইচ্ছা করে না আমার বাপের বাড়িতে। ওই মায়ের জন্য শুধু আসতে হয়, তাহলে মা দুঃখ করে, বলে বাবা নেই তো কী হয়েছে, তুই বাপের বাড়িতে আসতে পারবি না। এই শুধু মায়ের জন্য আমাকে আসতে হয়, নাহলে আমার এক ফোঁটা ইচ্ছা থাকে না এখানে আসার। এখানে আসলেই না, যখন আমি প্রত্যেকটা জিনিস টাচ করি না, আমার বুক কেঁপে ওঠে। আমার মনে হয় আমার তখন আর থাকতে ইচ্ছা করে না। প্রত্যেকটা জিনিসে আমার বাবার ছোঁয়া রয়েছে, প্রত্যেকটা জিনিসে। ওই জন্য আমি কিছু ধরতে পারি না, টাচ করতে পারি না, আমার কেমন যেন বুকের মধ্যে লাগে। মনে হয় এই চেয়ারে আমার বাবা বসে আছে, এরকম মনে হয় জানো। যাই হোক, চলো ভিডিওটা অফ করছি, বোন আসলে তারপর আবার ভিডিও অন করবো, ঠিক আছে? চলো। ওমা, কি রান্না করছো? এই চিকেন। এই হচ্ছে আমার মায়ের রান্নাঘর, ছোট্ট রান্নাঘর, কিন্তু দেখো ও তুমি যে বললে ডিম কষা করবে, এই তো ডিম কষা, এটাই তো ডিম ডিম কষা, এটা মুরগির মাংস বলে ডিম কষা, আমাকে বলে ডিমের ডিম কারি করবো। এই হচ্ছে। চলো মা, ঝুনুরা এখন সবে বেরোলো, ফোন করেছি এক্ষুনি বেরোলো ঝুনুরা। হ্যাঁ দেরি করে বেরোলি, আর আমি এখন থাকবো কিনা কিচ্ছু বলতে পারছি না, সব মাম্পার উপর। আমি তো লুকিয়ে লুকিয়ে জামা কাপড় এনেছি। হ্যাঁ, শোনা আমার কি ভালো ছেলে, কি শান্ত ছেলে গো, সবার কোলে যায়। এক সুন্দর, আমার লজ্জা পাচ্ছে, নিজেকে দেখে নিজে লজ্জা পাচ্ছে। চলো, এই যে পিকু রানী, পিকুকে দেখা, মাসিকে দেখা, এটা পিকু পিকু বলে দেখা এই দিদি কাছে যাও একটু মা। আমি দেখছি, দেখো এটা দেখছি, এটা দেখছে। টাটা। এটা আমার বাবা, কিছু খাচ্ছি এটা আমার বাবা। এখন যাও তো, কালকে শুনবো ধরে পিকু নে, পিকু নে একটু কোলে নে। কত দাঁত এত বলতে। হ্যাঁ 7 মাস হতে যাচ্ছে, 7 মাসে পড়ে গেছে। পিকু দিদি, এদিকে দেখা পিকু দিদি। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। জানো তো বন্ধুরা, আমার বাপের বাড়ির থেকে একদম ঢিলছোড়া দূরত্বে আমার মামার বাড়ি, আমার পিসির বাড়ি, আমার মাসিদের বাড়ি। যখনই ওরা শুনবে ফোনে যে আমরা যাচ্ছি, মানে আমরা 2 বোন মা বাপের বাড়ি যাচ্ছি, ওরা যতই রাত হোক ওরা একবার অন্তত আমাদের সাথে দেখা করতে আসবে। এখন তো দেখাই হয় না, বাপের বাড়ি যেহেতু যাই না। আর আমরা যদি যাই না, ওরা যে কী আনন্দ পায় বলে বোঝাতে পারবো না। ওরা সব সময় ফোনে বলে তোরা আয় না, আয় না, বাবা নেই তো কী হয়েছে, আমরা তো আছি, আমাদের কাছে একবার আয়, ঘুরে যা। কিন্তু ওই যে সংসার হয়ে গেছে। ছিল আর পরেও তো নেই, আর আনতে পারতিস তো। তারপরে হ্যাঁ, এই সব বলে যে আনছি, আরে আসতে আগে লাগলে আনবো। ওকে এক গ্লাস দিই। খাবে এক গ্লাস, খাবে তুমি এক গ্লাস খাবে? আমার পিকুরানি কালকে কি করেছে? অন্ধকার কেন? কালকে কি করেছে? এই যে মা চলে এসেছে। ওটা এই ওই কুটার ব্যাগ, ওটা কুটার ব্যাগ। এটা 20 টাকা নাকি? হ্যাঁ, এটা না, এটা শান্তিনিকেতন না। টাটা সোনা, টাটা। দাও তাতে টাকা দাও। বলো টাটা। ও বাবা, ঘুম পেয়ে গেছে, আর ঘুম পেয়ে গেছে গো, আর ঘুম পেয়ে ও গেছে। টাটা সুন্দরী মিমি। তোমার মতো সুন্দরী আর কেউ নেই বিশ্বে। ছি ছি ছি, তুই এরকম বোন হয়ে এরকম দিদিকে টোন করিস? তোর মতো কথা, সত্যি তুমি সুন্দর। হ্যাঁ চা জিজ্ঞেস করবে গাইস, ইস, কমেন্টসে জানাবেন আমার দিদিকে সত্যি সুন্দর। কি অবস্থা। টাটা দি। টাটা বাবা, টাটা। এই কুটাই ডাকি। না একটু ডিম মানে কালো। ওকে হিটটা মারতে গেছিল, পারফিউম খাবে? হ্যাঁ, হ্যাঁ চলো, তো চলো খেয়ে দিয়ে বাড়ি যাবো ভেবেছিলাম, আজকে থাকবো। হ্যাঁ থাকবো মা, কি করে দেখছো তো, কি করবো বলো, আমি কি করবো? যাওয়াটা ছেড়ে দিই, দাঁড়াও। আমি যাচ্ছি, খেয়ে যাবো, আমি কি করবো বলো? ওর বলছে পরীক্ষা, আমি কি করবো মা বলো? আমি কি করবো মা বলো? আমার তো হাত পা বাঁধা, জানো তো, সন্তানরা বড় হলে আর তখন মা বাবার কিছু
খাটে না, কারণ ওদের মতনই চলতে হবে। আমি বাবা জীবনে এরকম করেছি মা, মেয়ে ছাড়া থেকেছি বলো, কি করবো বলো এখন ওর। আরে কি করবো, স্যার পরীক্ষা আমি জানি তো, ওই জন্যই ওর স্যার পরীক্ষা ফেলে দিয়েছে, নেক্সট উইকে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি কিছু জানি কি হচ্ছে, আমি তো কিছু করিনি, আমি কিছু জানি না, আমি যাবো বাড়ি গিয়ে আবার করতে বসতে হবে। একটা দিন একটু অ্যাডজাস্ট হবে না মামাই? আমাকে দেখো না হয়ে গেছে। ব্যাস আর মানুষ হলো ওই তো নিয়ে নিচে বসে যা, পিকুর কাছে বসে যা। হাত দিয়ে এসছিস? হ্যাঁ আমাকে দিয়ে দাও আমার ভাত। এই বাবু হয়ে বস, মামাই ঠিক করে বসো। বাবা চলে যাওয়ার পর এই দিনগুলো না প্রচুর মিস করি জানো তো বন্ধুরা। যখন বাবা বেঁচে থাকতো, বাবা ঠিক সোফার উপর বসে থাকতো আর আমরা এরকম গোল করে খেতে বসতাম, আর বাবা ওখান থেকে ইনস্ট্রাকশন দিত, ওকে 4 পিস দাও, ওকে 2 পিস দাও, এই তুমি খাচ্ছ না কেন, বেশি করে খা, এই নিচ্ছিস না কেন, মানে তুমি পারবে না তাও তোমাকে ঠেসে ঠেসে খাওয়াতে হবে, মানে এই রকম টাইপের। আর সত্যি কথা এখন তো এইসব হয় না। কতদিন পর বাপের বাড়িতে বসে এক ফ্লোরে এক জায়গায় আমরা এতজন মানুষ একসাথে ডিনার করছি, এই যে কি আনন্দ সে বলে বোঝাতে পারবো না। চলো ওমা, আরে জামা প্যান্ট নেই তোর, কি স্নান করতে করে আরে সে ঠিক আছে, আমি তুমি না আমার সর্বস্ব করতে, আমি কাজে করিনি সর্বস্ব। আচ্ছা আমি দেখছি হবে তো স্নান করাতে হবে। আচ্ছা আমি দেখছি। পারবি না মজু তুই বেরো না, তুই বেরো ঠিক না। পিকু আমাদের সাথে যাবে, এখন ও কাঁদছে, আমি মাসি তোমার সাথে যাবো। একা একা কি করবে, এখানে না আছে টিভি, না আছে নেটওয়ার্ক, কিছুই নেই, কোনো বাচ্চা কাচ্চাও নেই যে থাকবে না। মাম্পার আসলেই মাম্পার সাথেই খেলাধুলা করে, এখন সব বাইরে বেরিয়ে গেছে, দেখেছো দেখো। আরে কি করছে এরা? আমি কোথায় বসবো, আমি কোথায় বসবো? আরে হয়ে যাবে না আচ্ছা আমি কাকে আমি কি জামা কাপড় দিয়ে আমার তো আছে রে বাবা বাড়িতে, না দাঁড়িয়েছিস তুই, বস না। ছোটকে কত পাবি? আরে চুপ, কি সব বলছে, জল খাইনি তো। আমি জল কি আমার বাড়িতে পাওয়া যায়? ভাতের খাওয়ার সময় কাশি হচ্ছে, আমাদের ফ্রিজে জল নেই। এদিকে বসো। চলো চলো বাবা এই হেরাফেরি তুই হেরাফেরি। এইসব মানে বুঝতে পারবে কেউ? বুঝতে পারবে? চারজনে বসে গেলাম আমরা, ভাব আমরা কিরকম রোগা রোগা। চলো টাটা টাটা এই মিষ্টি 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 দিয়েছিস না আমাদের কাছে দিয়েছিস, টাটা 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 দাও দাও আমার আমার শোনাই টাটা বাবু, টাটা টাটা। তুই কতটা খুশি? অনেক খুশি। এবার মাম্পা দিদি পড়বে, আর তুই কি করবি? টিভি দেখবি না আমার সাথে তুই খেলবি? আমার সাথে খেলবি, আমি আর তুই রান্নাবাটি খেলবো। একটা জিনিস দেখাই, দেখো আমার বোন আমাকে এই লিপস্টিকটা গিফট করেছে, এই লিপস্টিকটা। তারা ওকে একটা বই দে না, ও বই পড়ুক, তোর তো এই কালারটা দেখ। আমি হাতে দিয়েছিলাম তখন, হাত কালারটা খুব সুন্দর কালার, এটা হচ্ছে পেঁয়াজি কালার। দাঁড়া দেখাই। এটা হচ্ছে নেক্সট ডের ব্লগ, আর এখন ঘড়িতে বাজে 7:30 বাজেনি, মেয়ের 8টা থেকে পড়া। আর এখানে আমার দেখো সকাল সকাল উঠে দুধ জল দেওয়া হয়ে গেছে, কেশরটা ভিজিয়ে রেখে দিয়েছি একটু ভিজুক, তারপর স্মুদি করব। এখানে এক্সট্রা দুধ যেটা সেটা রেখেছি, এখানে হলুদ ছেঁচে রেখে দিয়েছি, মেয়ে ঘুম থেকে উঠলেই হলুদটা খাইয়ে দেবো। আর আমার ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে, এখানে রয়েছে পিকুর ড্রাই ফ্রুট, মানে আমার বোনের মেয়ে এসেছে, তোমরা দেখেছো, ওর ড্রাই ফ্রুট আছে আর আমার মেয়ের ড্রাই ফ্রুট, দুজনে মিলেমিশে এই ড্রাই ফ্রুটটা খাবে। এখানে ওদের ডিম সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে দেখো আদা দিয়ে গরম জল করেছি, এটা ওকে খাওয়াবো, এটাও খাবো, কিন্তু আগে তুলসীর ড্রপটা আমি মিশিয়ে দিই, কারণ তুলসীর ড্রপ দিয়ে এখন আমি সারা বছর ওকে খাওয়াচ্ছি। বেশি না, অল্পই দেবো। এটা ঠান্ডা করতে দিচ্ছি, ওটা প্রচণ্ড গরম, আদা দিয়ে একটু জলটা ফুটিয়েছি তো, এই হচ্ছে ব্যাপার। চলো ওকে দিয়ে আসি এবার জলটা। আর এই একটা দুধ এক্সট্রা নেওয়া হয়েছে,
এটা বিকেলের জন্য, এই দুধটা একটু ভিজিয়ে রাখি, ঠান্ডা হবে না জানো, ঠান্ডা হোক তারপর পেস্ট করব। চলো জলটাও ভরে দিয়েছি, মেয়ে পড়তে যাবে 8টার সময়, জলটাকে দিয়ে আসি। কো এ নাও, তুই আজ সাত সকালে কেন উঠে গেছিস? আরে বাড়িতে এত তাড়াতাড়ি উঠিস? মাঝে এ নাও আলমন্ড নাও। কোথায় এসছিস, ছুটি কাটাবি, 10টা অবধি ঘুমাবি, তা না সাত সকালে উঠে গেলি। আর মাম্পা দিদি রেডি হয়ে গেছে। মামাই রেডি তুমি? বাবা চলে এসছে, যাও দেখি সে এলো কিনা। হ্যাঁ এসে গেছে মাম্পা, বাবা চলে এসেছে। এই আসতে, দুর্গা দুর্গা দুর্গা, হেলমেট নিয়ে যাও যা। এখন থেকে হেলমেটটা পরে নি, জুতোটা খাতে পরে নি, এখানে এসে জুতো খুলবি। ও পিকু শোনা, তুমি কি টিফিন খাবে বলো, কি টিফিন খাবে বলো? বলো। ছাত্র সবকিছু খাবো। ছাতু ছাড়া সব কিছু খাবে বলছে। মাসি আমি রোজ রোজ ছাতু খাই স্কুল যাওয়ার আগে, আমি এখন ছাতু খাবো না, আমি অন্য কিছু খাবো। আর বাড়িতে ওর মা বলে, বাড়িতে কটার সময় ঘুরতে ঘুটিস, ছুটিস দিন 9টা 9টা 9:30 অবধি জেগে থাকে। আজকে কত তাড়ি উঠে গেছে বলে আমার ঘুমই আসছে না, মানে আনন্দ চোটে। আসলে এটা হয়, দেখবে আমরাও সেম, বাড়িতে যখন থাকতাম মনে হচ্ছে 10টা 11টাতে ঘুমিয়ে থাকি। যখন মামার বাড়িতে বা মাসির বাড়িতে এরকম যখন সামার ভ্যাকেশনে যেতাম বা পূজা ভ্যাকেশনে যেতাম, তখন মনে তো ভোর 6টায় ঘুম থেকে উঠে যাবো, মানে আনন্দের চোটে 6টায় উঠে বসে আছি। ঠিক আছে, এই হয়ে যায় ব্যাপার, তাই না বল? জায়গা চেঞ্জ হয়। কিন্তু মাম্পা দিদি, কিন্তু আমার মেয়েটা ওই যে বললাম, কিছু করার নেই গো। আসলে কি জানো তো, আমার মেয়েটা না ছোটো থেকেই ও প্রচণ্ড মানে সিনসিয়ার। মানে দেখো, এটা কোনো আমি মানে ওর কোনো বলছি না, কিন্তু যেটা গুণ সেটা তো মানুষের বলতেই হবে না। ও প্রচণ্ড সিনসিয়ার, মানে ছোটো থেকে পড়াশোনায় কোনোদিনও ফাঁকি মারেনি। ওই একটা পার্টিকুলার জায়গা ও কোনো দিনও কম্প্রোমাইজ করেনি, সেটা হচ্ছে ওর পড়াশোনা। ও যাই হয়ে যাক, অনেক বাচ্চারা কি হয় যে পড়াশোনা ফাঁকি মারার জন্য এই একটুখানি ঘুরে আসি, হ্যাঁ যাবো করে মানে লাফায়, হ্যাঁ থাকলে আবার পড়া কামাই হবে, স্কুল কামাই হবে। এই জিনিসটা আমার মেয়ের মধ্যে না ছোটো থেকে কোনো দিনও দেখিনি। ওর পড়ার টাইমে পড়া, স্কুলের টাইমে স্কুল, মানে এইগুলোর চাই। ইভেন আমি মনে আছে ছোটোবেলায় যদি আমার ওকে পড়াতে বসাতে দেরি হতো, ধরো আমি সংসারে কাজকর্ম করতে করতে আমার হয়তো পড়াতে বসাতে দেরি হতো, ও আমাকে টানতে মা টাইম হয়ে গেছে, আমাকে পড়াতে বসবে না, আমাকে হোমওয়ার্ক করাতে বসবে না, মানে এইরকম সিনসিয়ার। আর ও ভীষণ কী বলতো, ক্যারিয়ারের ওপর না ভীষণ ফোকাস, মানে ওর একটা জেদ আছে যে আমাকে ওই জায়গাটাকে অ্যাচিভ করতেই হবে। তার জন্য আমাকে, আজকালকার মেয়েরা বোঝো তো কত রকম ঘুরতে ভালোবাসে, স্টাইল করতে ভালোবাসে, কিন্তু তোমরা হয়তো আমার মেয়েকে খুব কম দেখো, কিন্তু আমার মেয়ে একদম ছাপোষা বলো, একদম সিম্পল একটা মেয়ে। ওর মধ্যে না আছে পোশাকের ফ্যাশনেশন, না আছে সাজগোজের ফ্যাশনেশন, একদম সিম্পল নর্মাল একটা মেয়ে। তো ওর ওই একটাই মোটো যে আমাকে দাঁড়াতে হবে। তার জন্য এখন ওর যে আমাকে বলে, দেখো মা, আমাকে ভালো কিছু অ্যাচিভ করার জন্য আমাকে এই ছোট্ট সুখগুলোকে আমাকে স্যাক্রিফাইস করতেই হবে। এই এখন মামার বাড়িতে থাকা বলো, একটু ঘুরতে যাওয়া, এই পুরীতে ঘুরতে গেছি, তাণ্ডব করে নিয়ে গেছি, মানে ও যাবে না। শুধু বলেছি মাম্পা দেখ বাবা টিকিট কেটে ফেলেছে, কি করবো বল, ক্যান্সেল হয়ে যাবে, আমাকে কেন জিজ্ঞাসা করোনি, আমার জানো না পড়া আছে। তারপরে এখন জেইর প্রিপারেশান নিচ্ছে, মানে 12 প্লাস জেই দুটোর প্রিপারেশান নিচ্ছে। তো ওর একদম সকাল থেকে রাত অবধি না একটা টাফ শিডিউল, মানে ওর কাছে এখন 10 মিনিট নষ্ট করা মানে বিশাল ব্যাপার একটা। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য কী বলো তো, আমিও ভাবলাম যে না, আমার সুখ শান্তির জন্য, আমার বাপের বাড়ি থাকার জন্য আমার মেয়েটার মানে কি বলবো ভোগান্তি হবে বা আমার মেয়েটার ক্ষতি হবে, এটা আমরা মা বাবা হিসাবে কি করে মেনে নিই বলো। তাই এলাম ঠিক আছে চলে যাবো, তো এই জন্য রাতেবেলায় চলে এলাম। দেখো সকালবেলা, এই দেখো সকালবেলা 8:30 বাজে, এখন পড়তে চলে গেল, আবার আসবে, আবার বিকেলবেলা পড়তে যাবে, মানে এই হয়ে যাওয়ার স্টাফ শিডিউল। তো নিজেই তো কোনো রকম মানে কি বলবো সুখ শান্তি আহ্লাদ ভোগ করতে পারছেই না। তা আমি কি করব বলো, তো কিছু করার নেই, এখন ওর ক্যারিয়ারের ওপরেই ফোকাস করতে হবে। তার জন্য অ্যাজ আ প্যারেন্টস আমাদেরও আমাদের সুখ শান্তিটাকে একটু সাইডে রাখতে হবে। যখন মেয়ে বড় হয়ে যাবে, যখন মেয়ে এস্টাবলিশ হয়ে যাবে, নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, তখন আমাদের হাতে অনেকটা সময়, তখন আমরা ঘুরে বেড়াতে পারবো, তখন কেউ আমাদের বাধা দেবে না। কিন্তু এখন ওর সাথে সাথে আমাদেরও আমাদের ছোটো ছোটো স্যাক্রিফাইসগুলোকে ত্যাগ দিতে হবে। এটা আমি কেন, প্রত্যেকটা মা বাবাই করে। আর আজকালকার পড়াশোনার যা চাপ, যা প্রতিযোগিতা,
একটা নাম্বারের জন্য মানুষ পিছিয়ে পড়ে, তাই না বলো? তো এই হচ্ছে ব্যাপার। চলো আর বক বক করবো না, কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, এখন কাঁচাগুলো গিয়ে ছাদে মেলে আসি রোদ ওঠার আগে। না তো আর যা পরিমাণে হাওয়া দিচ্ছে না, জামা কাপড় মেলবো কি, সব এদিক ওদিক করে ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে। 2-3টে করে ক্লিপ মারছি, তাও জামা কাপড়গুলো মানে গুটিয়ে যাচ্ছে, এত হাওয়া। চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে রাখি। আর এদিকে দেখি আবার আমার পিকু সোনা কি খাবে কে জানে। যে তুমি আমাকে আমাকে ছাদা খুব পাতলা করে তুমি ওকে ছাতু দাও খুব পাতলা করে। ছাতুটা হচ্ছে ইন্টারন্যাশনাল খাবার, সব বাচ্চাদের সকালবেলা ছাতু আর দুধ স্কুলে যাওয়ার আগে। ঠিক আছে তুমি এখন খাও, আর সন্ধ্যেবেলা তোমাকে আর আমার আব্বাদেরকে প্যানকেক বানিয়ে দেবো। হ্যাঁ খুব ভালো মেয়ে, ওকে রাখা না কোনো জ্বালা নেই। আমার মানে বোনের মেয়েটা এত ভালো, ওর খাওয়ায় কোনো কিছু মানে বাধা নেই, তুমি ওকে যা দেবে। মা পিকু খাবি? হ্যাঁ মাসি দাও আমি খেয়ে নেবো। মানে একটা বাচ্চা আছে না প্রচণ্ড দুরন্ত, রাখা যায় না বা খাওয়া নিয়ে নাখরা করে। আমার মেয়ের থেকেও কিন্তু ওর খাবার খুব মানে কোনো সময়, আমার মেয়ের যেমন কি এটা খাবো না সেটা খাবো না, আমার মেয়েকে আবার কি ডাল আলু ভাজা, ডাল ডিম ভাজা, ডাল আলু সেদ্ধ খাও, ও তৃপ্তি করে খাবে। কিন্তু সব রকম মাছ খাবে না, সব রকম সবজি, হ্যাঁ সবজি খাবে না। কিন্তু ও আবার কি সব সবজি খাবে, সব মাছ খাবে, সব রকম জিনিসও খাবে। ওর খাওয়া নিয়ে ওর প্যাকানে নেই, তার জন্য ওকে সবাই রাখতে পারে, তাই না বাবা? খুব ভালো মেয়ে, খুব ভালো, পড়াশোনায় ভালো, ও আঁকে ভালো, ও গান করে ভীষণ ভালো, খুব গুণী একটা মেয়ে, খুব ভালো, শান্ত, খুব শান্ত। চলো গোলমরিচ দেবো নাকি এমনি খাবি? এমনি ভাবে ডিমটা ধুয়ে দিই। চলো মা পাতবি না, মা পাতবি শুধু সেদ্ধ খাবে। চলো বসে যাও বাবা, বসে যাও, খেয়ে নাও, তারপর তুমি খেলো, টিভি দেখো, যা খুশি করো। আর খেয়ে নাও, তারপর একটু পরে আপেল কেটে দেবো। ঘুম থেকে উঠে বেশিক্ষণ এমটি স্টমাকে থাকতে নেই। না খাও 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 বাবা, খাও, খাইয়ে দেবো মা, পারবো। খেয়ে নাও। আজকে তোমাদের দেখাই আমার ছাদ বাগানের ফুল, কত ফুল ফুটেছে দেখো। এই দেখ পিকু, দেখ কত ফুল ফুটেছে, দেখ এত বড় এত বড় ফুল। এখানে 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 ফুটেছে, তাও তো এখনো রোদ ওঠেইনি। অনেকগুলো, পিকু কাউন্ট করে বল আমায় কটা ফুল ফুটেছে। এখানে একটা, এই দেখো এখানে অনেকগুলো ফুটেছে। এইখানটা দেখো, এই টপটাকে একটু ওপরে তুলে দিয়েছি, কি ভালো লাগছে দেখতে। এখানে এই দেখো, মনে হয় কি বলতো ফুলগুলো যদি না তুলে এরকম গাছেই থাকতো দেখতে, তাই না পিকু বল? আর এই যে কাউন্ট করছে আরেকজন। এখানে তো লক্ষ্মী জবা রয়েছে, এখানে পিঙ্ক জবা, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, দেখো হালকা পিঙ্ক। 20 খানা। এই লালটা দেখো, উফ অদ্ভুত অদ্ভুত কালার। আর কোথায়? ওখানেও তো আছে কত, দেখেছিস এখানে? এই দেখো, এই দেখো এখানে 3 খানা ফুটেছে একসাথে, এই দেখেছো 3 খানা। এই একজন মুখ লুকিয়ে আছে, আর এই একটা হলুদ থোকা ফুটেছে। 21 হলুদটা নিয়ে, ওটাতে পিটুনিয়া। কত ফুল ফুটেছে আমার ছাদ বাগানে আজকে, আর হাওয়ার তালে তালে কি সুন্দর নাচছে দেখো আমার ফুলগুলো। উফ, মন জুড়িয়ে যায় গো, মন জুড়িয়ে যায়। মানে যত জীবনের দুঃখ কষ্ট আছে না, সব মনে হয় এদের দেখলেই আমি ভুলে যাই। তুই বিশ্বাস করা, হতো তোমরা অনেকে বিশ্বাস করবে না, বাট এটাই একদম ধ্রুব সত্য কথা। এরা যে আমায় কি শান্তি দেয়। তুই ভালো করে কাউন্ট করিস নি? আচ্ছা করেছিস। কেমন লাগছে পিকু আমার ছাদ বাগান? ভালো লাগছে। ও আসলেই মাসি কখন ছাদে যাবো, কখন ছাদে যাবো। ওইটা দেখেছিস পিকু, ওই 3 খানা একসাথে ফুটেছে দেখো, দেখেছিস পিকু? বাবা তুমি হাত দিও না মা, তুমি তোমার হাত ধোবা না, ঠাকুরকে দেবো। ওটা হলুদ থোকা। চল আমি জামা কাপড়গুলো মেলে দিই। বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন আমি ক্যামেরা অফ করে একদম ফুল দমে সংসারের কাজকর্মগুলো কমপ্লিট করি, তারপর কমপ্লিট করে পিকুর সাথে অনেকটা সময় কাটাতে পারবো, কারণ ও একা রয়েছে, ওকে তো একটু সময় দিতে হবে।
চলো তাড়াতাড়ি করে কাজকর্ম করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।